আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বিয়ে, বরকতময় বিয়ে হলো সেটাই যেটার মধ্যে আয়োজনটা কম থাকে, সেটা হলো বরকতময় আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় বরকতময় বিয়ের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছেন। জানতে চেয়েছেন, তোমাকে 2 দিন দেখি নাই। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বারাকার দোয়া করেছেন। হ্যাঁ, বিয়ে করতে হলে জানাতে হবে যে আমি বিয়ে করছি, এটা গোপন কোনো বিষয় না। কিন্তু আমরা যেভাবে ঘটা করে আয়োজন করি এবং এই আয়োজনকে কেন্দ্র করে এতগুলো উপ আয়োজন হয়ে থাকে, যেটা অপচয়, তারপরে নানা ধরনের অন্যায় অপরাধ ইসলামের দৃষ্টিতে, গান বাজনা, বিদেশি শিল্পী টিল্পি এনে অনেকে যাদের অঢেল টাকা পয়সা, অনেক কাজ করেন তারা, এগুলো আসলে বরকত নষ্ট করে দিবে, রহমত নষ্ট করে দিবে, আল্লাহর অনুগ্রহ ওই পরিবারের উপর যেটা আসার কথা সেটা নষ্ট করে দিবে। বর্তমান সময়ে আমরা দেখি আমাদের এই দেশে এই সময়ে, শুধু বলবো না, মোটামুটি পৃথিবীর সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা হতে দেখি, সেটা হলো বিয়ে শাদী সম্পন্ন হয় এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে। এবং আমরা লক্ষ্য করে থাকি যে আমাদের ধানমন্ডিতে এখন প্রচুর বিয়ে শাদী হচ্ছে আমাদের দেশে, কারণ শীতকালীন সময়ে এই সময়টা অনেকে বেছে নিয়ে থাকেন নানা কারণে। তো বিয়ে হয়, অনেক ধুমধাম করে হয়, মাশাআল্লাহ, সবাই খুব আনন্দিত থাকেন, উচ্ছ্বসিত থাকেন, দুটো পরিবার একত্রিত হয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আল্লাহ রব্বুল আলামিনের বিধান। এবং একটা পরিবারের ক্ষেত্রে রব্বুল আলামিন এইভাবে পরিচয় তুলে ধরেছেন যে ওই পরিবারকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করি, আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করি, যে কারণে সেই পরিবারের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়, শান্তি আর শান্তি। একজন মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকে না কেন, সে তার পরিবারের কথা চিন্তা করে কখন সে তার পরিবারের কাছে ফিরে আসবে, এটার অপেক্ষায় থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আবার এমন অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অনেক পরিবার ভেঙে যায়। বিয়ের কিছু দিনের মধ্যেই আমরা দেখি যে তালাক হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, অনেক ধরনের এমন সব দুঃখজনক ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে, যেটা আসলেই আমাদের মন ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। এটা আমরা কখনো আশা করি না। একজন মা, একজন বাবা তার ছোট্ট মেয়েটাকে বড় করেন, লালন পালন করেন, কষ্ট করেন, তারপরে ছেলের হাতে তুলে দেন। তো ওই মা বাবা কখনোই চিন্তাও করেন না যে এই মেয়েটা আবার তার ঘরে ফিরে আসুক, তার সংসারটা ভেঙে যাক। ঠিক এমনি করে ওই মা বাবা যিনি আছেন, তারাও কখনো চিন্তা করেন না যে যে মেয়েটাকে আমি আমার মেয়ে করে নিয়ে আসছি তাকে আবার দিয়ে আসবো। কিন্তু কেন এমন হয়? বিয়ের রহমত থাকে না কেন? বিয়ের বরকত নষ্ট হয়ে যায় কিসে? এটা নিয়ে আজকে আমি কয়েকটা কথা বলতে চাই। কারণ তাকওয়া মসজিদে আলহামদুলিল্লাহ একটা বিষয় অসাধারণ, সেটা হলো আমি অনেকের কাছ থেকে এই বিষয়টা পাই। অনেক আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে, যারা যেখানেই থাকুক না কেন, তারা বলেন যে আমি চাই আমার বিয়েটা মসজিদে হোক, আঁকটা মসজিদে হোক। এই যে একটা সুন্নার প্রতি ভালোবাসা বা শরিয়ার প্রতি যে একটা শ্রদ্ধা, এটাকে আমি স্যালুট করি, এটাকে আমি সম্মান জানাই। কিন্তু পাশাপাশি আমাদের আরও অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো অনেক ক্ষেত্রে আমাদের হয় না। এটা আমি বলবো অধিকাংশ ক্ষেত্রে হয়তো না জানার ক্ষেত্রেই হয় না। এখানে অনেক গার্ডিয়ান আছেন, অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন। গার্ডিয়ান মায়ের পক্ষ থেকে আছেন, বাবার পক্ষ থেকে আছেন, আপনাদের সন্তানাদি আছে, আপনারা আপনাদের ছেলেকে মেয়েকে সামনে বিয়ে দেবেন। এখানে অনেক ছেলেরা আছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন, বিয়ের চিন্তা করছেন। অনেক বোনেরা আছেন যারাও ভবিষ্যতে এখনও অবিবাহিত, ইনশাআল্লাহ তাদেরও বিয়ে হবে। আমি সবার উদ্দেশ্যে আজকে কয়েকটা কথা বলতে চাই। এই কথাগুলো আমি জানি যে আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাকে বলতে হচ্ছে, বাধ্য হয়ে বলতে হচ্ছে। কারণ আমি যদি আজকে এই কথাগুলো না বলি, আগামীকালকে কিয়ামতের ময়দানে আপনি আমার দিকে আঙ্গুল তুলে বলবেন, আল্লাহ উনি জানতেন, উনি আমাদেরকে বলেন নাই বিধায় আমরা করি নাই। তো আমি সেই দিন এই জায়গা থেকে নিরাপদ থাকতে চাই। আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া, আপনি পালন করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, ওইটা আমার দায়িত্ব না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পর্যন্ত বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা।
আপনার দায়িত্ব হলো আমি যা নাজিল করেছি সেটা আপনি পৌঁছে দেন। যদি সেটা পৌঁছে না দেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই। কেউ কাউকে জোর করে দায়িত্ব পালন করাতে পারবে না, কিন্তু জ্ঞানটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমার যেমন দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা শুনে আরেক জায়গায় দায়িত্বটা আপনাদেরও পালন করতে হবে, এবং আপনারা তো পালন করবেন ইনশাআল্লাহ নিজেদের ক্ষেত্রে। তো আজকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো যে আসলে বিয়েতে বারাকা নষ্ট হয়ে যায় কেন, কি কি কারণে। আমাদের মূল সমস্যাটা হয়ে যায়, বিয়ে হলো একটা ইবাদত। এটা যে ইবাদত এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এটা আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন। একজন সাহাবা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছি বিয়ে শাদী করবো না, সারা রাত তাহাজ্জুদে কাটাবো আর সারা দিন আপনার সাথে কাটাবো, জিহাদের ময়দানে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে তুমি কি আমার চাইতে শরিয়া বেশি বুঝো? তুমি কি আমাকে দেখো না, আমি জিহাদের ময়দানে যেমন যাই, আমি তাহাজ্জুদে যেমন দাঁড়াই, আমি যেভাবে বাজার সদাই করি, আবার আমি বিয়েও করেছি। এবং তিনি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করাটাও আমার সুন্নার অন্তর্ভুক্ত, সুতরাং যে আমার সুন্নত পালন করবে না সে আমার অন্তর্ভুক্ত হবে না। কঠিন কথা, এটার কারণও আছে, কারণ বিয়ের মাধ্যমেই তো পৃথিবীতে প্রজন্ম আসে, এবং আল্লাহর নবী এটাও বলেছেন যে এই প্রজন্ম, এই উম্মত নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াবো, এবং রব্বুল আলামিনের কাছে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করে বলবো যে আল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। তো এই জন্য বিয়েটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা শরিয়া নির্দেশিত পথ এবং পন্থা বাতলে দেওয়া হয়েছে, এটা একটা ইবাদত। কিন্তু এই ইবাদতের মধ্যে আমরা যখন আমাদের মনন দিয়ে অনেক ধরনের কিছু, অনেক মতবাদ, অনেক কার্যক্রম, অনেক কিছু আমরা প্রবেশ করাই, তখন সেটা নষ্ট হয়ে যায়, সেটার বরকতটা নষ্ট হয়ে যায়, রহমতটা নষ্ট হয়ে যায়। এটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি বিয়ে শাদীতে এগুলো কিছু হবেই, এগুলো হয়। এই যে এগুলো কিছু হবেই আর হয়ই চিন্তা করে আপনি হিন্দুয়ানি রীতি থেকে কিছু নিয়ে আসছেন, হিন্দু ভাই বোনেরা করবেন, তাদের ধর্মীয় সংস্কৃতি, কোনো সমস্যা নেই, এটা তাদের ব্যাপার, এটা একদম তাদের ব্যাপার, এটা আমাদের কিছু বলার নেই। আমরা যখন তাদের সাথে কথা বলবো তখন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবো, সেটা ভিন্ন। কিন্তু একজন মুসলমান হয়ে আপনি সেই রীতিনীতিগুলোকে আপনি ফলো করতে পারেন না, আপনার সন্তানের জন্য ফলো করাতে পারেন না। আপনি একটা টিভি সিরিয়াল দেখে আর সিনেমা দেখে অথবা ইন্ডিয়ায় ঘুরে এসে যদি বলেন ওই দেখেছি, এটা আমার ভালো লেগেছে, তাহলে আমি আপনাকে জানিয়ে দিতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল তাওরাতের একটা পৃষ্ঠা পড়েছিলেন, এটা দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, তোমার কাছে কোরআন আসার পরে তুমি কিভাবে তাওরাত পড়ো? আপনার কাছে ইসলাম আসার পরে, দিন আসার পরে আপনি কিভাবে আরেকটা দিনের, আরেকটা ধর্মের, আরেকটা বিষয়কে আপনার পছন্দ হতে পারে? তাহলে আপনি কেমন উম্মাহ, কেমন মুমিন, কেমন মুসলিম? তো এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে একেবারে সহজভাবে আল্লাহর দ্বীন আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে বিয়ে শাদী হয়। হিজাব লাগে, কবুল লাগে, মহরানা লাগে, সাক্ষী লাগে, আর মেয়ে হলে আরও একটা শর্ত অনেকে জুড়ে দিয়েছেন, সেটা হলো অভিভাবকের অনুমোদন লাগে, যেটাকে আমরা ইজিন বলি। হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলেই বিয়েটা হয়ে যায়। আর বিয়ের ক্ষেত্রে কনে আর বরকে দেখার ক্ষেত্রে এখানেও ইসলাম অসাধারণ একটা বিষয় তুলে ধরেছে, সেটা হলো বরকে বলা হয়েছে তুমি ভালো করে দেখে নাও। আপনারা জানেন যে পর্দা ইসলামে খুব কঠিন একটা ইবাদত, ফরজ একটা ইবাদত, এটা ভায়োলেট করার কোনো উপায় নেই। এই একটা ক্ষেত্রে পুরুষকে বলা হয়েছে যে তুমি যখন বিয়ে করবা তখন তুমি নারীকে দেখে নিতে পারো ভালো করে, কারণ সে তোমার জীবন সঙ্গিনী হবে, সে তোমার সাথে থাকবে আজীবন, সব কিছু মিলিয়ে তুমি তাকে ভালো করে দেখে নিতে পারো, ভালো করে দেখে নিতে পারো। আবার মেয়ের বেলায় বলে দেওয়া হয়েছে যে তুমিও ছেলে দেখে পছন্দ করে নিতে পারো, তোমার পছন্দ কিনা সেটা তুমি তোমার অভিভাবককে বলতে পারো। অর্থাৎ মেয়ে যদি অনুমোদন না দেয়, মেয়ে যদি বলে যে এই ছেলে আমার পছন্দ হয় নাই, তাহলে অভিভাবক এই মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিতে পারবে না, শরিয়া নিষিদ্ধ করে দিয়েছে। কারণ সারা জীবনের প্রশ্ন। দেখেন, মূল বিষয়টা কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা কি করে থাকি? আমরা যেটা করে থাকি সেটা হলো যে এই যে পাত্র পাত্রী দেখার ব্যাপারটা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা খতাবা আহাদুকুমুল মারআ ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউ ইলা নিকাহিহা ফালিয়াফআল, যে যখন বিয়ের খুতবা পাঠ করবা তার আগে ছেলেকে বলা হয়েছে যে তুমি যদি চাও তাহলে তোমার বিয়ের ব্যাপারে যে আকর্ষণ তৈরির জন্য তুমি মেয়েটাকে ভালো করে দেখে নিতে পারো। কিন্তু আমাদের সমাজে যেটা হয় সেটা হলো ছেলে দেখার আগে ছেলের ভাই ব্রাদাররা যায়, ছেলের বন্ধু গ্রুপ যায়, হ্যাঁ, তারপরে ছেলের অমুক তমুক যায় মেয়েকে দেখতে, দল বেঁধে মেয়ে দেখে আসে, তারপরে সবার শেষে ছেলে যায়। এইভাবে আমরা আমাদের সমাজের মেয়ে দেখি, যেখানে ইসলাম বলেছে ছেলে দেখবে এবং ছেলের বাবার দেখা নিষেধ। ছেলের বাবার দেখা নিষেধ বিয়ের আগে, ভালো করে বুঝে নেন, এটা আমার কথা না। আপনাদের অনেকের কাছে বিষয়গুলো একটু ধাক্কা লাগতে পারে, কিন্তু ধাক্কা লাগলে আমাকে বলতে হচ্ছে, কারণ এটাই ইসলাম। তো বলা হয়েছে যে যে বিয়ে করবে, যে পুরুষ বিয়ে করবে সেই কেবল দেখবে, আর নারীদের মধ্যে তার মা, তার খালা, অন্যরা দেখতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে কি হয়, আমরা মেয়ে দেখার ক্ষেত্রে দল বেঁধে মেয়ে দেখতে পাঠাই, এরপরে ছেলে গিয়ে দেখে। আচ্ছা, ছেলে গিয়ে দেখার পরেই তো শেষ হয় না, এরপরে আমরা আমাদের সমাজে যে আরেকটা বিধান চালু করেছি সেটা হলো যে আচ্ছা মাত্র তো দেখা হলো, দেখা হলেই কি বিয়ে হবে নাকি, একজন আরেকজনকে বুঝতে হবে, চিনতে হবে। এই বুঝাবুঝির জন্য ওনাদেরকে লং ড্রাইভে পাঠানো হয়, 3 মাস সময় নেওয়া হয়, 6 মাস সময় নেওয়া হয়, আবার কখনো কখনো তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে পাঠানো হয়। মেয়ে পক্ষও খুব আন্তরিকতার সাথে পাঠায়, ছেলে পক্ষও আন্তরিকতার সাথে পাঠায়। যাও, চিনতে হবে, বুঝতে হবে। ইসলাম এটাকে হারাম করেছে। বিয়ের আগে ওই একবারই ভালো করে দেখতে পারবেন, সেকেন্ড টাইম দেখা দেখি চলবে না। কিন্তু আমরা কিন্তু এগুলো করতেছি, আমাদের সমাজে এগুলো করা হয়, কারণ আমরা অন্য অন্য সমাজে দেখি, তাই আমরা এটাকে ওখান থেকে আমদানি করে এটা আমাদের এখানে এখন বাস্তবায়ন করি। এরপরে যেটা আমরা দেখি যে এঙ্গেজমেন্ট একটা বিষয় আছে, মেয়ে পক্ষ ছেলে পক্ষ রাজি হয়েছে, পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে আমরা আংটি অদল বদল করার ব্যবস্থা করি। এই অদল বদল করে আমরা 3 মাস 6 মাস অপেক্ষা করি। একটা আর কি, অমুক বিদেশে থাকেন, অমুকের আসতে হবে, অমুক এইটা হইতে হবে, দাদি অসুস্থ, বাবা অসুস্থ, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কার্যকারণ দিয়ে তারপরে আমরা ওই আংটি অদল বদল করার পরে আমরা অপেক্ষা করি বিয়ের জন্য। কিন্তু বাকি ওই ছেলে ওই মেয়ে তখন কথা বললে সমাজ এটা দোষণীয় মনে করে না, কিন্তু ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত এইভাবে কথা বলাটা আপনি কোথায় পেয়েছেন? এই যে আংটি অদল বদল হয়েছে, এমন কত ঘটনা আছে যে আংটি অদল বদল হওয়ার পরে বা এঙ্গেজমেন্টের পরে যে বিয়ে ভেঙে যায় নাই, বিয়ে ভেঙে গেছে না অনেকের, এমন অহরহ ঘটনা আছে। তাহলে এই যে ছেলেটা, এই যে মেয়েটা, তারা রাতের পর রাত চ্যাটিং করেছে, কথা বলেছে, ঘুরতে গিয়েছে, খেতে গিয়েছে, চটপটি খায়, ওই জায়গায় যায়, ওই মার্কেটে যায়, শপিং করে, ইত্যাদি ইত্যাদি করে। কারণ কি? অসুবিধা নাই, বাগদান হয়েছে। এটা ইসলামী রীতি না। আপনি ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে ভাই। ইবাদতকে ইবাদতের জায়গায় যদি আপনারা না রাখেন তাহলে বরকত নষ্ট হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি 2টো জিনিস তোমাদেরকে দিব, ওই 2টো জিনিস থেকে আপনারা মাহরুম হয়ে যেতে পারেন, আমরা মাহরুম হয়ে যেতে পারি। তো এই যে এই অবস্থাটা হয়, এবং অনেক সময় এমনও হয় অনেক ধরনের ফিতনায় জড়িয়ে পড়ে ছেলে মেয়ে, এমন ঘটনাও ঘটেছে। আংটি অদল বদল হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে মেয়ে প্রেগনেন্ট, বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, পরে ওই ছেলে আবার বিয়ে করবে না, তার মত ঘুরে গেছে, এমন অনেক ঘটনা ঘটে। অর্থাৎ যত ধরনের ফিতনা, এই ফিতনাগুলো প্রবেশ করতে থাকে আমাদের এই সকল আচরণের কারণে। ভাইয়েরা আমার, ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছে। তারপরে যাই হোক, আরেকটা বিষয় হলো যে আমরা এটাও দেখি যে বাগদানের পরে বা এই আংটি অদল বদলের পরে এই অনেকগুলো কাজ তাদের হয়। হ্যাঁ, এখন হলুদের রাত হয়, তারপরে আবার মেহেদি রাত হয়, এমন অনেকগুলো রাত উদযাপন হয় আমাদের দেশে। এবং এই সকল রাতের নামে আমাদের এক কথায় যদি আমরা বলি যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আর কি গান বাজনা, তারপরে আপনি বলতে পারেন যে বেপরদার বিষয়টা এমনভাবে এটাকে আমরা ভুলে যাই
যে আমরা আসলে হারিয়ে যাই আরেকটা জায়গায়। আমরা ভুলেই যাই যে আমরা আল্লাহর গোলাম। আমরা ভুলেই যাই যে দুটো ফ্যামিলিকে আমরা এক করতে যাচ্ছি, আল্লাহর রহমত চাচ্ছি, এটা আমরা ভুলে যাই আসলে। তো এই যে এই পানচিনি, তারপরে আপনার কি বলে এটাকে, মেহেদি রাত, হলুদের রাত, এগুলোর নামে আমরা যে সকল আয়োজনগুলো করি, এইটা আমাদের বিবেচনায় আনতে হবে। মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে বিয়ের আগের রাতে যদি তারা এমন কোনো আয়োজন নিজেরা করে যেটা একান্ত নিজেদের মধ্যে, ইসলাম নিরস জীবন বিধান না, কিন্তু সেটার সীমাবদ্ধতা আছে। অর্থাৎ দফের যে হাদিসগুলো আছে, এটা যেই কয়টা জায়গায় পাওয়া যায়, একটা হলো যে আপনার ওলিমার ক্ষেত্রে পাওয়া যায়। এখন একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের মা, খালা, ফুপু ইত্যাদি আত্মীয় স্বজনরা এসছেন, ওনারা মিলেমিশে ওনারা হয়তো তাকে মেহেদি দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের দেশে আসলে আমরা কি করি? আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, আমাদের দেশেই তো এটাই হয়, কিন্তু আসলে এটা হতে গিয়ে আমাদের যে সীমানা ছিল, সেই সীমানাটাকে আমরা কতটা ক্রস করি, এটা আমি বলতে চাচ্ছি। মেহেদি রাতকে কেন্দ্র করে আর হলুদের রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যা হয়, আদৌ আপনি আপনার নিজেকে, আমি আমার নিজেকে যদি জিজ্ঞেস করি, তাহলে উত্তর পেয়ে যাব যে ইসলাম এটা কিভাবে সমর্থন করতে পারে, বা আমরা ইসলাম কর্তৃক নির্ধারিত বা সমর্থিত পথ পদ্ধতিতে এই কাজগুলো করছি কিনা, এটা হলো বিষয়। যদি আমরা না করে থাকি, তাহলে এটা আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা বিয়েকে কেন্দ্র করে অপচয়ের পাহাড় গড়ে তুলি, যেটা বাস্তবতা। আমরা এক একটা বিয়েকে কেন্দ্র করে যেই পরিমাণ অর্থ অপচয় করে থাকি, এক একটা আয়োজন, এক একটা অনুষ্ঠানের নামে, এই অর্থ দিয়ে আপনি 100টা পরিবারকে, দরিদ্র পরিবারকে বিয়ে দিতে পারবেন। কিন্তু আমরা এই ক্ষেত্রে অনেক অপচয় করে থাকি। এরপরে এই যে আমরা যে হলুদ বলে থাকি, হ্যাঁ, হলুদ সন্ধ্যা বলে থাকি, হলুদ সন্ধ্যা কিন্তু এটা আরেক জায়গা থেকে আসছে, যেটাকে গাত্র হরিদ্রা বলা হয়। ওই গাত্র হরিদ্রা থেকে গায়ে হলুদ আসছে, এটা অন্য ধর্ম, হিন্দু ধর্ম থেকে আনা হয়েছে। এরপরে আপনি আরেকটা বিষয় যদি খেয়াল করেন, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা, যে আযমুন নিকাহি বারাকা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিয়ে বা বরকতময় বিয়ে কোনটা? যেটার মধ্যে সহজ এবং কম খরচ হয়, খরচ কম হয়। কিন্তু আমরা যেটা চিন্তা করি, যেমন মেয়ের বাবাও চিন্তা করে, ছেলের বাবাও চিন্তা করেন, ছেলের মা, মেয়ের মা চিন্তা করেন যে হ্যাঁ, মেয়েকে বিয়ে দিব, এত মানুষের আমরা দাওয়াত খেয়েছি, আমাদের ছেলে আমাদের মেয়েকে ধুমধাম করে, এই ধুমধাম শব্দটার মধ্যে কোটি কোটি টাকা চলে যায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বিয়ে, বরকতময় বিয়ে হলো সেটাই যেটার মধ্যে আয়োজনটা কম থাকে, সেটা হলো বরকতময় আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় বরকতময় বিয়ের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছেন। জানতে চেয়েছেন, তোমাকে 2 দিন দেখি নাই, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বারাকার দোয়া করেছেন। হ্যাঁ, বিয়ে করতে হলে জানাতে হবে যে আমি বিয়ে করছি, এটা গোপন কোনো বিষয় না। কিন্তু আমরা যেভাবে ঘটা করে আয়োজন করি, এবং এই আয়োজনকে কেন্দ্র করে এতগুলো উপ আয়োজন হয়ে থাকে, যেটা অপচয়, তারপরে নানা ধরনের অন্যায় অপরাধ ইসলামের দৃষ্টিতে, গান বাজনা, বিদেশি শিল্পী টিল্পি এনে অনেকে, যাদের অঢেল টাকা পয়সা, অনেক কাজ করেন তারা, এগুলো আসলে বরকত নষ্ট করে দিবে, রহমত নষ্ট করে দিবে, আল্লাহর অনুগ্রহ ওই পরিবারের উপর যেটা আসার কথা সেটা নষ্ট করে দিবে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখা দরকার। তারপরে আমরা এমনও দেখেছি যে বিয়ে বাড়ির আতশবাজি ফুটাতে গিয়ে আরেক বাড়ির উপর গিয়ে আতশবাজি পড়েছে, মানুষ মারা গেছে, এমন ঘটনাও ঘটেছে। আর কি আমরা খুব বাড়াবাড়ি করে থাকি। এবং ইদানিং যেটা দেখা যায় যে আপনার এমন এমন আয়োজন, আমি যেখানে থাকি ওই বাড়ির পাশে একটা কি বলবো, কমিউনিটি সেন্টার আছে। তো যেই দিন মোটামুটি বিয়ের আয়োজন, সেই দিন ওই এলাকার মানুষ ঘুমোতে পারে না, তারপরে 999 ফোন করে পুলিশ এনে বন্ধ করতে হয়। এবার বুঝেন ব্যাপারটা, রাত 12টা 1টায় ওনারা ঢোল ঢক্কর বাজিয়ে, সানাই বাজিয়ে পুরা এলাকাকে জাগিয়ে, তারপরে এখন তো অনেক স্টাইল হয়েছে যে
জামাইয়ের গাড়ি, সামনে 50টা বাইক থাকবে, পিছনে 50টা বাইক থাকবে, লম্বা লাইন ধরে গাড়ি আসবে, এইটা হবে সেইটা হবে, হুলস্থুল বাঁধিয়ে এই যে ঘটা করে মানুষকে দেখিয়ে এই আয়োজন, ওই সময় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমাদের মনে থাকে না। কারণ একটু পরেই যা হতে যাচ্ছে, এরপরে যে সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, এটা আমরা ভুলে যাই। তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা আসলে কি করছি। ভাই, এই কথাগুলো বলছি এটা লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনারা দয়া করে কেউ রাগ করবেন না। এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি, আপনাদের ভালোর জন্য, কল্যাণের জন্য বলছি। কারণ এটা আমাদের জানা দরকার। জানা না থাকলে আমি কোত্থেকে কী করব, আমি হয়তো জানতাম না, এমন হতে পারে। আরও একটা বিষয় আমার চোখে পড়েছে যেটা খুবই দৃষ্টিকটু এবং খুবই অন্যায়, একটা গর্হিত অপরাধ। সেটা হলো, প্রথমত যেটা বলি সেটা হলো যে বিয়ের দিন খেয়াল করা হয় যে মেয়েকে যেভাবে সাজানো হয়, গায়ে হলুদের একটা অনুষ্ঠানে একটা আয়োজন করা হয়, সেটাও ওইখানে ওই যে মেয়েকে সাজিয়ে বসানো হয় আর কি। অসংখ্য পুরুষ নারী সবাই মিলে মেয়েকে হলুদ মাখিয়ে দেয়, গায়ে মাখিয়ে দেয়। এই অধিকার কে দিয়েছে? একটা পরনারীকে যে স্পর্শ করা হচ্ছে, তার গালে যে আপনি হলুদ মাখিয়ে দিচ্ছেন, আপনি দুলাভাই হতে পারেন, আপনি এমন কেউ হতে পারেন, আপনার আত্মীয়, কিন্তু আপনি তো গায়রে মাহরাম, আপনি তো তাকে স্পর্শ করতে পারেন না। কিন্তু দেখেন, শয়তান এমনভাবে আমাদেরকে ধোঁকা দিয়েছে যে এটাকে আমরা খুব সাবলীল একটা সহজ ব্যাপার মনে করি। এবং আমাদের সমাজে দেখবেন আপনি, শালি দুলাভাইয়ের যে রসিকতা, তারপরে দেবর ভাবির রসিকতাটাকে খুব সহজভাবে উপস্থাপন করে দিয়েছে যাতে করে শয়তান এখানে প্রবেশ করতে পারে। আমি আর ওদিকে যাব না, কিন্তু বুঝে নেন ব্যাপারগুলো যে কিভাবে শয়তান আমাদের ভেতরে প্রবেশ করে। তো গায়ে হলুদের নামে যেই ভয়ঙ্কর একটা অপরাধ হয়, এই অপরাধ যদি আমরা চিন্তা করি, মেয়েটাকে শোপিসের মতন বসানো হয়, বিয়ের অনুষ্ঠানে মেয়েটাকে সাজিয়ে বসানো হয়, অসংখ্য মানুষ তাকে দেখতে থাকে। আপনি কি জানেন যে কোন মানুষের চোখের মধ্যে কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, চোখ সত্য। এবং এই চোখ দিয়ে ব্যভিচারটা শুরু হয়। দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমাকে এই কথা বলতে হচ্ছে হাদিসের আলোকে। চোখ দিয়ে মানুষের ব্যভিচারটা শুরু হয়। কার চোখ কিভাবে দেখে আমরা কেউ জানি না, কিন্তু একজন নারীকে বসিয়ে রাখা হচ্ছে, অসংখ্য পুরুষরা তাকে দেখছে। কার মন মানসিকতা কি সেটা তো আমরা কেউ জানি না। কাজটা আমরা কি করছি? এবং আলহামদুলিল্লাহ, যিনি বসে আছেন অত্যন্ত ভালো, আপনার কলিজার টুকরো মেয়ে, খুব ভালো মেয়ে, কিন্তু আপনি জানেন না যে তার এরপরে তার জীবনটা তছনছ হয়ে যেতে পারে। কারণ কারো যদি চোখের দোষ বলে একটা কথা আছে, আল আইনু হাক্কুন, কারো যদি চোখের দোষ লেগে যায়, কেউ যদি উল্টাপাল্টা কমেন্ট করে বা এমন কিছু তার ভিতরে হিংসাত্মক কিছু জ্বলে উঠে, ওটা লেগে যেতে পারে। এইটা আমাদের উচিত নয়। আমরা কিন্তু এটা জেনে শুনে, না জেনে শুনে করছি, কিন্তু এইটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা তো পর্দা লঙ্ঘিত হচ্ছে, আরেকটা হলো আরও একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে তার জীবনে। এবং আমি আরেকটা জিনিস দেখেছি যেটা খুবই দৃষ্টিকটু বর্তমানে, সেটা হলো ওয়েডিং ফটোগ্রাফি আর কি। এটা খুবই দৃষ্টিকটু, লজ্জাজনক, বাট এটা আমরা, আমাদের গায়ে লাগে না, এটাকে আমরা খুব নর্মালভাবে এটা গ্রহণ করেছি যে ফটোগ্রাফার আসে, বড় বড় ফটোগ্রাফাররা আসে, এসে ওই মেয়েটাকে নানা অঙ্গভঙ্গি করিয়ে তার ছবিগুলো তোলে। এবং এই ছবি যে তোলে, মেয়েটার ছবি তুলছে, অসংখ্য ছেলেরা দেখছে, অনেকে দর্শক হিসাবে দেখে ওই মেয়েটার ছবি তুলছে। সেই মেয়েটাকে ধরে আপনার ফটোগ্রাফার যেভাবে বলছে মেয়েটাকে সেভাবে করতে হচ্ছে। আপনি একটু ভাবেন আসলে যে কি করছেন। আপনার মেয়ে তো অভিনেত্রী না, আপনার মেয়ে তো কোনো সিনেমা নাটক করতে আসে নাই, সে একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে। সমস্যা হলো এটা না মেয়েটা বুঝতে পারছে, না ছেলেটা বুঝতে পারছে, না তার গার্ডিয়ান বুঝতে পারছে যে আমরা আসলে কি করছি। ওই স্বামীর তো গায়রত থাকা দরকার ছিল, ওই স্বামীর ব্যক্তিত্ব থাকা দরকার ছিল যে আমার স্ত্রীকে আরেকজন কেন ধরতে যাবে। কিন্তু এখানে স্বামীও বুঝতে পারছে না, উনিও খুব খুশি মনেই ফটোগ্রাফার ধরে তাকে যেভাবে বলছে সেভাবেই পোজ দিতে হচ্ছে।
এটা আসলে কি করছে? ফটোগ্রাফার তো ফেরেশতা না যে তার ভেতরে কোনো দোষগুণ নাই, সে সব কিছুর ঊর্ধ্বে। আপনি কাকে আপনার মেয়েকে ধরার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন, আপনি একটু মেহেরবানি করে বুঝার চেষ্টা করেন। আমি এটা বলতে চাচ্ছি, আমি আর কি সামনে যাব না, এটা বুঝলে যথেষ্ট। যে ওয়েডিং ফটোগ্রাফির মাধ্যমে কি হবে এতে? এই সংসারে যদি রহমত না থাকে, এই সংসারে যদি বারাকা না থাকে, এমন অসংখ্য বিয়ে আছে ভাই, কোটি কোটি টাকা খরচ করে বিয়ে করানো হয়েছে 3 মাস 6 মাসের মধ্যে, এমনকি বিয়ের টেবিলে পর্যন্ত বিয়ে ভেঙে গেছে। তাহলে সেই বিয়ে দিয়ে আপনি কি করবেন? এই ফটোগ্রাফি দিয়ে আপনি কি করবেন? আপনি কাকে দেখানোর জন্য এটা করবেন? এটা একটু আমরা মেহেরবানি করে বোঝার চেষ্টা করি। আমরা সব কিছুকে আজকে দুনিয়ার সাথে মিশিয়ে দিয়ে এমন একটা অবস্থায় নিয়ে গেছি, অমুক সেটা করেছে, তমুক সেটা করেছে, ওই ফিল্মে এটা আসছে, ওই নাটকে এটা দেখাইছে, আমার এটা দেখাইতে হবে, না হইলে হবে না। আপনি আসল জিনিসটা কিন্তু হারিয়ে ফেলছেন। আসল জিনিসটা আপনার তালাশ করা দরকার, সেটা হলো একটা জান্নাতি পরিবেশের পরিবার। আর ওই পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রহমত দরকার, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ দরকার, সেটা কিন্তু আপনারা হারিয়ে ফেলছেন। এটা আমাদের বিবেচনায় আনা দরকার। তো এই কারণে এই সকল বিষয়ে দয়া করে আমরা যেন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করবার চেষ্টা করি, যে এই জাতীয় ওয়েডিং ফটোগ্রাফির দরকার নেই, যেটার মাধ্যমে আর কি অনেক ধরনের অপরাধে আমরা জড়িয়ে পড়ছি। আমার মেয়েটাকে বিপদের মধ্যে, ছেলেটাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দেখেন, যেখানে কোরআন থাকে সেখানে গান থাকে না, আর যেখানে গান থাকে সেখানে কিন্তু কোরআন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াত মক্কার কাফেররা কান পেতে শোনার জন্য রাতের বেলা তার ঘরের চারপাশে ঘুরঘুর করত। তো নজর বিন হারেসা সে চিন্তা করে দেখলো সর্বনাশ হয়ে যাচ্ছে। তারা মিলেই পরামর্শ করলো যে আমাদেরই কোরআন আকর্ষণ করে, তাহলে অন্যদের কিভাবে আকর্ষণ করতে পারে? তাহলে এটার বিকল্প কি? এটার বিরুদ্ধে কিভাবে দাঁড়ানো যায়? তখন নজর বিন হারেসা দায়িত্ব নিয়ে সে বলল, আমি দেখছি। সে সিরিয়া থেকে নর্তকী নিয়ে আসছে, গায়িকা নিয়ে আসছে, এবং তাকে সে উপস্থাপন করেছে যে তার গান শোনো, তার নাচ দেখো, যাতে করে মানুষ কোরআন থেকে ফিরে আসে। আমরা চাই বিয়ের মধ্যে আল্লাহর রহমত, কিন্তু সেখানে আমরা গান বাজনা, নাচ গান দিয়ে এমন অবস্থা করি, গায়ে হলুদের থেকে শুরু করে নিয়ে সেই বিয়ের রাত পর্যন্ত, কিভাবে আমরা আল্লাহ তাআলার রহমত আশা করতে পারি? এটা আমাদের বিবেচনায় আনা দরকার, চিন্তায় আনা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরও বেশ কিছু বিষয় আছে, আজকে আর সেদিকে আমি যাব না। সেটা হলো যে আর কি আরও কিছু রীতিনীতি আছে, অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। যেমন উকিল বাবার ব্যাপারগুলো ছিল, এটা আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে আমাদের তাকওয়া মসজিদে এখন এই প্র্যাকটিসটা হয়েছে। আমরা সবাই জানি যে মেয়ের বাবা থাকলে মেয়ের বাবাই উকিল হবেন, এরপরে উনি না থাকলে ওনার অনুপস্থিতিতে এমন কেউ উকিল হবেন যিনি তার জন্য মাহরাম হবেন, গায়রে মাহরাম না। আগে এই বিষয়গুলো ছিল। এরপরে মনে করেন যে আমরা ছেলেকে খুশি করতে গিয়ে তাকে সোনার আংটি দেই, সোনার চেইন দেই, ইত্যাদি দেই, বা অনেক সময় যৌতুকের একটা লেনদেন হয়ে থাকে, যেটা অনেক সময় উচ্চারিত হয় না, অনুচ্চারিত। এই সকল বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। মহারণার ক্ষেত্রে আমরা দেখি যে মহারণাগুলো এইভাবে নির্ধারণ করা হয় যে একটা স্ট্যাটাসকে লক্ষ্য করে, যে মানুষ জানুক যে আমি এত টাকা দিয়ে বিয়ে করছি বা আমার ছেলেকে বিয়ে করাচ্ছি, আমার মেয়ের বিয়ের ক্ষেত্রে এত টাকা বা এত কিছু মহারণা হচ্ছে। এইটা বড় বিষয়টা। আবারও বলছি যে বেলা শেষে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্ত রাখুন। এই দুনিয়ার কল্যাণের মধ্যে আপনার অন্যতম একটি কল্যাণ হলো একটি সুন্দর সংসার, একটা পরিবার। আপনি যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়ছেন,
রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব্বুল আলামিন, আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং সঙ্গিনী দান করুন, এমন সন্তান সন্ততি দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। এই যে আপনি রব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বুল আলামিন আমি যেন ওয়ারিসহীন অবস্থায়, অর্থাৎ আর কি বংশধরবিহীন যেন চলে না যাই, আল্লাহ আপনি আপনার কাছে এইভাবে দোয়া করছি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনি আমাকে যা আপনার পক্ষ থেকে কল্যাণকর যা দিবেন আমি তারই মুখাপেক্ষী। এই সব কিছুই বিয়ের মাঝে আছে, কিন্তু সেটা কখন আপনি পাবেন, কখন আমি পাবো? যখন আমরা সেই শর্তগুলোকে পূরণ করব। আজকে আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা হলো কেবলমাত্র বিয়ের ক্ষেত্রে, তাও এখন আর কি আরেকটা জ্বালা হয়ে গেছে, অসংখ্য ক্যামেরা, এই ক্যামেরা নিয়ে কিভাবে কে ভিডিও করবে ইত্যাদি, এগুলো আসলে উচিত না। আমরা এই যে ইজাব কবুল, এটা একটা ইবাদা হচ্ছে। এখন আমাদের যেটা হয়েছে, এই ইজাব কবুল কেবল মসজিদে হয়, এরপরে মসজিদের বাইরে গিয়ে তারা ভুলে যায় যে কি হয়েছে। এটা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন আল্লাহর বিধানকে সর্বক্ষেত্রে স্মরণে রাখার চেষ্টা করি। আমরা যেন রব্বুল আলামিনকে ভয় করে চলি। আমরা যেন সেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ফ্যামিলি করতে পারি, যে ফ্যামিলি নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলে উম্মে দারদাকে আমাকে জান্নাতে দান করে দিয়েন। সুবহানাল্লাহ। এটা কখন, কিভাবে? কারণ তাদের বিয়ে শাদীগুলো ওই রকম ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার উপকণ্ঠে থাকতেন, একা বসতি নিয়ে থাকতেন। ওনার স্ত্রী আর উনি ছিলেন। তো উনি যখন মৃত্যু পথযাত্রী, ওনার স্ত্রী বললেন যে আমি আপনাকে নিয়ে কিভাবে কি করব। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জানাজা এবং আমার দাফন কাফন মুসলিম উম্মার একটা গ্রুপ করবে, তুমি চিন্তা করো না, আল্লাহ নবী বলেছেন। তো এরপরে ওনার যখন মৃত্যু হয়ে যায়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেছে, ধুধু মরুভূমির বুকে একটা ছোট্ট ঘর, সেই ঘরের মধ্যে একটা মানুষ মৃত্যুবরণ করেছেন, তার স্ত্রী তাকে বুকে জড়িয়ে আছেন, আগলে ধরে আছেন, অপেক্ষা করছেন যে কখন সেই দল আসবে, সেই মুসাফিরগণ আসবেন যারা এসে এই কাজ করবেন। ঠিকই এর কিছু সময় পরে এসে তারা জানতে চাইলেন এটা কার ঘর। এসে শুনলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এসে দেখলেন যে সুবহানাল্লাহ, ওনার ইন্তেকাল হয়ে গেছে, এবং সেখানে সাহাবায়ে কেরাম আজমাইনরা ছিলেন। ওনাকে সুন্দর করে দাফন কাফন করে তারপরে তারা বিদায় হলেন। কিন্তু আমি যেটা বলতে চাই যে তাদের ঘরগুলো কেমন ছিল, তাদের ঘরগুলো কেমন ছিল, তাদের পরিবার কেমন ছিল, তাদের গায়রাত কেমন ছিল, ব্যক্তিত্ব কেমন ছিল। তাই আমি আপনাদের কাছে আরজ করব যে যারা বিয়ে শাদী করার চিন্তা করছেন, এবং যে সকল গার্ডিয়ান এখানে আছেন আপনাদের সন্তানদেরকে বিয়ে শাদী দেবেন, আল্লাহর হস্তে শরিয়ার বাইরে যায়েন না, শরিয়ার ভেতরে থাকুন। ইনশাআল্লাহ সেই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, বারাকা নাজিল হবে। আর শরিয়ার বাইরে গিয়ে আমরা সব করব, তারপরে আবার আল্লাহর কাছে বলবো যে আল্লাহ এটা কেমন হলো, এটা কেমন হলো বলার আগে আমার চিন্তা করতে হবে যে আমি কি যেমন থাকার দরকার তেমন ছিলাম কিনা। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বাস্তবতা অনুধাবন করে তার উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।